পিতৃহারা সেই তো জানে বাবা মানে কি। বাস্তবতা কত কঠিন আজকে চিনেছি। কঠিন সময় সাহস দেয়ার বাবা ছাড়া কে? বাবার ছায়া সেই তো বোঝে হারিয়েছে যে। বাবা মানে অশ্রু মোছার অন্যরকম হাত, চন্দ্র হয়ে জ্যোৎস্না বিলায় বিষণ্ণতার রাত। আপনাদেরকে একটা কথা বলবো, আজকে বিশেষ এবং মহৎ একটা উদ্দেশ্যে আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অনেকেই মনে করেন যে ছেলে সন্তান মেয়ে সন্তান তফাৎ করেন, বা মনে করেন যে ছেলে সন্তান অনেক বেটার মেয়ের থেকে। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ছেলে কিংবা মেয়ে সে যে সন্তানই হোক না কেন, যদি বিবেকবান এবং ভদ্র সুসন্তান হয় তাহলে ছেলে কিংবা মেয়ে এটার কখনোই তফাৎ করবেন না। সবসময় আল্লাহকে বলবেন যে আল্লাহ যেন সুস্থ সুন্দর এবং নম্র ভদ্র এবং মানবিক সুসন্তান দান করেন আপনাদেরকে। কারণ সন্তান যদি সুসন্তান না হয় তো ওই একটা সন্তানই আপনাকে এই পৃথিবীর চার কোণা ভালোভাবে ঘুরিয়ে দেখাবে বাড়িতে বসিয়েই। কারণ অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, অনেক দ্বিধা অনেক বাধার সম্মুখীন হতে হবে। যে সমস্ত কাজগুলো আপনি কখনো করেননি, কখনো কল্পনাও করেননি, সে সমস্ত কিছুর সম্মুখীন আপনাকে করিয়ে দিবে। তো এমন সন্তান থাকা বা না থাকা কিছু যায় আসে না। আমি মনে করি বাবা মাদের জন্য কিচ্ছু মনে করবেন না। আর একটা টিপস সবসময় আমি দেই যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, যে সন্তানই নিজেদেরকে আগে ভালো রাখবেন, ভালোবাসবেন, তারপরে সন্তানের জন্য কিছু করার চেষ্টা করবেন। এতটুকু আমার আপনাদেরকে অনুরোধ। দেখতে পাচ্ছেন গল্প করতে করতে চা চলে আসছে। আমার রাজপুত্র অনেক মজা করছিল ট্রেনের মধ্যে ওর বাবার সঙ্গে, ও এবং মনিরা হাসাহাসি করছিল। তো একটা পপকর্ন মামা চলে আসলো এর মধ্যে। তো পপকর্ন নিয়ে মনিরা এবং আমার রাজপুত্রের দুজনকেই পপকর্ন দিয়ে দিলাম, কারণ মনিরা পপকর্ন খেতে চাচ্ছিল। জানি না ওর কখনো কোনো আবদার পূরণ করতে পারবো কিনা, কিন্তু ও পৃথিবীর যে প্রান্তেই থাক ভালো থাক। অনেক মায়া অনেক স্মৃতি জড়িয়ে ছিল ওর সাথে, থাকবে। জীবন যতই এগিয়ে যাচ্ছে সামনের দিকে, বেঁচে থাকা জটিল হয়ে যাচ্ছে। কাছের মানুষগুলো এক এক করে অনেক দূরে চলে যাচ্ছে। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, এটাই জীবনের নিয়ম। জীবন যেখানে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, সেখানে তো মানুষ মাত্র একটা সংখ্যা। সবসময় বলবো যে যারা আপুকে সাপোর্ট করেন, আপুর ভিডিওগুলো দেখেন, আপুকে ভালোবাসবেন। এবং আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না আমার কিছু প্রবলেমের কারণে। জানি না আর কখনো তোর সাথে দেখা করতে পারবো কিনা। আমার কণ্ঠের অবস্থা ভালো না, আমার ঠান্ডা লেগে গেছে। গ্রামে যাওয়ার আগেই আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন, মানে এক একবার এক এক ভয়েস হচ্ছে, কারণ আমার টনসিলের প্রবলেম। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই তো মনিরা পপকর্ন খাচ্ছে, রাজপুত্র পপকর্ন খাচ্ছে। ওরা যাওয়ার পথে যা যা চায় সব আবদার পূরণ করার চেষ্টা করব। বাদামও নিয়ে দিয়েছি, কারণ আজকের এই জার্নিটাকে আমি চিরস্মরণীয় করে রাখতে চাচ্ছি। সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপুর জন্য দোয়া করবেন। তো এই তো দেখতে দেখতে একদম বোনারপাড়া রেলওয়ে স্টেশনের কাছেই চলে আসলাম। এখন নেমে যাবার পালা। তো এখন গাড়ি থেকে নেমে একটা ভ্যান নিয়ে নিলাম, কারণ সকাল সকাল কোনো অটো পাইনি। তো ভ্যান নিয়ে ভাবলাম ফুরফুরে বাতাস খেতে খেতে চলে যাই বাড়িতে। এই তো মনিরা, আমি, রাজপুত্র অনেক ধকল গেল। একদিনে ঢাকায় গিয়ে পরের দিনেই আবার গ্রামে ব্যাক করা অনেক কষ্ট গেল। এগুলো হয়তো একদিন সময়ের সাথে সাথে মিশে যাবে, কিন্তু মনের ক্ষতটা তো আর কখনোই মিশবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।